আল্লাহ সব জিনিস আল্লাহকে সামনে হইতো না, এত বড় সহজ কাজ হচ্ছে। তার এত বড় গুণটা হচ্ছে কোরআন হাদিসের বাইরে যদি কোনো আলেম কথা বলে, আপনাদের দরকার নাই, আমরা জিহ্বা কেটে দিব, আমাদেরকে বলেন। কোনো কথা নাই। কোন আলেম যদি কোরআন হাদিসের বাহিরে কিছু বলে, সেই দিন আর নাই যে চুপে চাপে কিছু করবে, আমাদেরকে বলেন, আমরা সোজা করব, আমরা ইনশাআল্লাহ। আপনি কি বুঝেন কোরআন হাদিসের বাইরে আর ভিতরে? কোরআন হাদিসের ভেতরে যদি বয়ান করি, তা সুদখোরের বিরুদ্ধে বলতে হবে না? ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে না? জালেমের বিরুদ্ধে বলতে হবে না? বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না? কি আপনাদের আকল কি বলে? কোরআন কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে, চোর ডাকাতের পক্ষে, ধর্ষক আর খুনির পক্ষে? কি বুঝাইতে চান আমাদেরকে যে কোরআন হাদিসের বয়ান করেন? কি বুঝাতে চান? আর আলেম ওলামারা বলেন কোরআন হাদিসের, কোরআন হাতে নিয়ে বয়ান করেন, কোরআন হাতে নিয়ে বয়ান করবেন। সূরা বাকারা বয়ান শুরু করেন, বলবেন এই আয়াতের তরজমা এই। সবার মুসল্লিদের হাতে বাংলাটা দিয়ে আপনি খালি তরজমা পড়বেন। সুদের যতটি আয়াত আছে একসাথে না বয়ান শুরু করেন, দেখা দেখা। এরপরে কেউ বিরোধিতা করলে এরপরে আসি, আমরা আছি। জীবন তো একবার আসছে, একবার যাবে, টেনশন কিসের? সুদের বয়ান করবেন, ঘুষখোরের বিরুদ্ধে বয়ান করবেন, কোরআনে আছে না? বেনামাজির বিরুদ্ধে কি কি ভয়াবহ বয়ান আছে, এটি করবেন। বেপরদায় যারা চলে এদের বিরুদ্ধে কি বয়ান? জেনার শাস্তি, চোরের শাস্তি, মানুষকে ধোঁকা দেয় এর শাস্তি কি? ব্যবসায় গিয়া মালে ভেজাল করে এদের শাস্তি কি? কোরআনের আয়াত লয়ে লয়ে বয়ান করেন। কি ভাই, এইবার দেখি কে বলে যে হুজুর কোরআনের ভিতরে দিয়ে। হ্যাঁ, এবার ভিতরে দিয়েই করতেছি, টাটকা ভিতরে দিয়া আয়াত লইয়া লইয়া বয়ান। কোরআন শরীফের মধ্যে যদি রাজনীতি না থাকে, কোরআন আমি মানি না, চ্যালেঞ্জ। কোরআনে নাই বলতে কিচ্ছু নাই। পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে। 20টা বছর লেখাপড়া তো করলাম ডাউলের ফানি আটার রুটি খাইয়া, এই কোরআনই তো বললাম। কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা পেশ, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত আছে, কয়টা সূরা আছে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, সমাজের আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, তার ব্যাখ্যা কি, ফতোয়া কি, মাসআলা কি, তাফসীর কি। পড়তে 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 জীবন শেষ। ময়দানে আসছি, এখন কোরআন নিয়ে বয়ান করতেছি। কোন সুদখোর, কোন আল্লাহর দুশমনে এসে যদি কয় হুজুর বয়ানটা এমন করেন, ওরে কি পরিমাণ রিমান্ডের মাইট দেওয়া দরকার। এই যে বললাম 99 গুণ দোষী আপনারা। না হয় একজন আলেমকে অপমান করে আর আপনি তালি দেন হাতে বয়ে, না? আপনার তো এই কথা বলা উচিত। বাবার সাথে সন্তানের তর্ক হয় না, তার মানে বাবারে কেউ গালি দিলে সন্তান চুপ থাকবে? এটা দি বুঝেন, ওটা বুঝেন না। যে আমি নামাজ পড়তে পারি না, দাড়ি রাখতে পারি না, পর্দা করতে পারি না, তবে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আর সেই ভালোবাসা পাইছি আলেমের দ্বারা, কোরআন হাদিসের দ্বারা। অতএব আলেমের সাথে আমার দূরত্ব থাকুক, যা কিছু থাকুক, কিন্তু অপমান হতে দেব না। ওর কলার ধরে ফেললো। আমি নামাজ পড়ি না, কিন্তু খবরদার আমার ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ, রসুল, আলেম ওলামা নিয়ে বললে ওখানে আমি ছাড় দেব না। কিসের ভয় পান? আল্লাহ হেদায়েত দান করুন। আরে ভাই, কোরআনটা বুঝেন কিছু? ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে জ্বালায় দিছে ব্রিটিশরা। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাট ঝুলায় রাখছে দিল্লি রাজধানী কলকাতায় রাস্তায়। উদ্দেশ্য কি? কোরআনের এই আওয়াজ বন্ধ করবে। আল্লাহ তো চ্যালেঞ্জ দিছেন, এটা হেফাজত কোনো ফিসাবের হাতে দি নাই। এই কোরআন হেফাজতের জিম্মা কোনো নবীর হাতে দেই নাই, ডাইরেক্ট কে নিছেন? এই জন্য এটা যত বন্ধ করতে চায় তত বাড়ে। পারছে কমাইতে? মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো, ব্যাঙের ছাতার মতো।
বলে না বলে না? বাংলাদেশে যারা বুঝ আছে, জানা আছে, জ্ঞান আছে, শুধু তারা জবাব দিবেন। বাংলাদেশে স্কুল প্রাইমারি এডি বেশি না মাদ্রাসা বেশি? না, আপনার অ্যান্সার ভুল। কি ভাই, আপনি বলছি আপনারা না জানলে জবাব দিবেন না, আন্দাজে একটা জবাব দিয়ে রাখলেন কেন? এখানে বহু শিক্ষিত মানুষ আছে। বাংলাদেশে প্রাইমারি স্কুল হিসাব করলে গড়ে অনেক বেশি, প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল আছে, ঘর আছে, সব আছে, কিন্তু বাংলাদেশের বহু অঞ্চল আছে মাদ্রাসা নেই। কথা ঠিক না? তাহলে ব্যাঙের ছাতার মতো তো স্কুল আর প্রাইমারি হয়েছে, মাদ্রাসা হয়নি। অথচ একটা দোষ দিয়ে দিল ব্যাঙের ছাতার মতো। এটা মুসলমানের বাচ্চা এই কথা বলতেছে, ব্যাঙের ছাতার মতো। অথচ মাদ্রাসায় পড়লে একটা চরিত্রহীন মানুষ চরিত্রবান হয়। ডিসি সাহেব টেবিলে বসে কোরআন শরীফ পড়ে। ডিসি সাহেব, আপনি কোরআন শিখলেন কি সরকার শিখে? এখন না না হুজুর, ওই যে ছোটবেলা মক্তবে আব্বা আম্মা পড়াইছে না, সেই সময় শিখে ফেলছি। আর এখন আর মক্তব নাই সোনার বাংলায়, আছে নাই? এখন মুয়াজ্জিন উঠে আজান দিতে, মাও উঠে বাচ্চাকে কেজিতে পাঠাবে। ওখানে গিয়ে কি পড়ে? সরোয়া সরেয়া। আমগো মাদ্রাসায় এসে ওই ছেলে এখন কি পড়ে? সরোয়া। কি মাদ্রাসায় আছে না? আছে। ব্যবধান কোথায়? সন্তানটা স্কুলে গিয়ে পড়ে সরোয়াতে অজগর। ওই একই অক্ষর মাদ্রাসায় এসে সন্তান পড়ে সরোয়াতে অজু, একই অক্ষর। স্কুলে গিয়ে পড়ে সরায়াতে আপা, মাদ্রাসা এসে পড়ে সরায়াতে আল্লাহ। মাদ্রাসা এসে পড়ে রব্বি জিদনি ইলমা। স্কুলে গিয়া আছে নাই, হ্যাঁ গিয়া পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। আর আগের কবিতা তো ছিল আদর্শ লিপি, পড়ছি না? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন নাচবে কেমনে? কোমরটা কি বামে না ডানে ডুলাইব, এজন্য শিক্ষক নিয়োগ দিবে। হুজুর গো যখন মাথা গরম হয়ে গেছে, রাস্তায় নামছে, সব নাস্তিকের বাচ্চাগুলো লেজ গুটায় ভিতরে ঢুকছে। বাংলাদেশের একটা সুন্দর সংস্কৃতি যে আলেমরা নামলে তারা কামিয়াব। যে আন্দোলনে আলেম আছে এটা কি কামিয়াব। জুলাই স্বাধীনের পরেও যদি আন্দোলন করা লাগে তো কিসের স্বাধীন করলেন? আম্মা জানেরা স্লোগান দেন গো অধিকার পাই নাই, সমান অধিকার লাগবে। আল্লাহ যে বেশি দিছে ওটা লাগবে না, এই বেশিটা নিয়ে না নিয়ে সমান নিতে যায়। তাসনিমার অবস্থা কি? বেশি নেবে না, সমান। সমান মানে এক পুরুষ যেমন 4 স্ত্রী রাখবে, এক স্বামী কেন, এক স্ত্রী কেন পারবে না? আমি তাসনিমার পেটে বাচ্চা, তো যেখান থেকে মনে চাই আমি সেখান থেকে নিব, এটা আমার স্বাধীনতা। ওলামায়ে কেরাম গর্জে উঠে কয়, এই বেশ্যা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। অথচ কত বড় এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার না, এবং গবেষক। কোরআনের আয়াতের ব্যাখ্যা পড়ে, হাদিস পড়ে, নাইলে আল্লাহর ভুল ধরছে কেমনে? ব্যাখ্যা পড়ে পড়ে কয় এই আয়াতটা আইন যা করছে নারীর উপরে, এই আইনটা আল্লাহ একচ্ছত্র নারীর উপরে জুলুম করছে। আল্লাহ জালেম। আমার দুঃখ লাগে, বারবার 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 এই দেশের মানুষ দেখে আলেমদের সাথে বেয়াদবি করলেই পতন, বেয়াদবি করলেই পতন, বেয়াদবি করলেই বিপদ। এরপরও কেন যে আলেমদের সাথে বেয়াদবি করে এটা বুঝেই আসে না। যদি আলেমরা কোনো ক্ষতি করত, এই যে আমরা বয়ান করতেছি, এই যে এতক্ষণ বয়ান করছি,
একবারও কি বলছি যারা আওয়ামী লীগ করে ওরা সব বিনা হিসাবে জাহান্নামী? কথা বলেন না কেন? যারা বিএনপি করে এরা 100 বছরের জন্য জাহান্নামী? কথা বলেন। ওটা আপনি করবেন কি না করবেন সেটা ভিন্ন কথা, ওটার জবাব আপনারটা আপনি আল্লাহর কাছে দিবেন। কথা ঠিক না? আমাদের উপরে হামলা কেন? আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, ফট করে মসজিদ দখল করব, আছে না নাই? মুসলমানের চূড়ান্ত জীবনের একটা উপাসনালয় আল্লাহর ঘর মসজিদ, যেখানে মানুষ বিড়ি নিয়ে ঢুকতে ভয় পায়, ওযু ছাড়া ঢুকতে ভয় পায়, একটা সুদখোর, সেই মসজিদের দায়িত্ব নেই কিভাবে? সুদখোর তো মায়ের সাথে জিনা করার গুনাহ লিপ্ত, অল টাইম মায়ের সাথে জিনা, গর্ভধারিণী মায়ের সাথে অল টাইম জিনা 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 জিনা। সুদখোর, যার জীবনে একটা মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। সুদের সাথে যারা জড়িত এদের হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না, একটা মোনাজাত কবুল হবে না। বরং অল টাইম আমার আল্লাহ রেডি থাকতে বলছে, যে রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। তো কত বড় মারাত্মক চিন্তা করেন তো। সূরা বাকারা আয়াত। এই যে কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য, দূরে সরাবার জন্য। আচ্ছা, আগামী জুমায় এই বয়ান, আমার মতো এই বয়ানগুলো আপনাদের মসজিদ এলাকায় করুক না তো কোন ইমাম খতিব, কি হবে উপায়? কমিটি গোপনে বলবে 1 মাসের ছুটি। কি দোষ আপনাদের না? আপনারা তো প্রতিবাদ করতে পারবেন না, ওই যে পায়খানা খাইছেন। সূরা বাকারা 275 নম্বর আয়াতের ওখান থেকে 3-4 পৃষ্ঠা হোমানে বয়ান, মুনাফিকদের বিরুদ্ধে বয়ান, জালেমের বিরুদ্ধে বয়ান, লাগাতার বয়ান করেন। কে এই বয়ান শেষ করবেন? আপনার 14 পুরুষের হায়াত হইলেও তো এই কোরআনের বয়ান শেষ করা যাবে না। সবাই কোরআন হাতে নিয়ে বয়ান করবেন, মসজিদে মসজিদে ওলামায়ে কেরাম, একেবারে ধারাবাহিক, মুখস্থ বয়ানের দরকার নাই। আল্লাহ, খুব রাগ করতেছেন আপনারা। আপনারা রাগ করলে তো দোষ নেই, আমরা করলে না দোষ। হুজুর এত রাগ, আমি মানুষ না। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, আমি বলবো নতুন করে ঘুরো। তুমি ডাক্তার হও, দোয়া করি, দিল থেকে বলছি, ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। ওসি হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হইও না। তুমি এক যুবক, ফুটন্ত গোলাপ, তোমার ঘ্রাণে পুরা সুবাসিত হবে গোটা দেশ, গোটা সমাজ। তোমাকে দেখলে দুশমন ভয় পাবে, যারা উল্টাপাল্টা চরিত্রহীনরা দেখলেই তো ভয় পাবে। আরে এর সামনে বিড়ি টানা যাবে নাকি? আমাকে সামনে কেউ বিড়ি লয়ে আসে কেন? আমরা ফিডামু জানি এই লোকটা জনমের মতো বিড়ি টানে, এরপরেও তো আমরা সালাম দেই, বসাই, আসেন, জানি। কিন্তু ওই লোকটা তো আমার সামনে কখনো বিড়ি নিয়া, হুজুর দেখে, হুজুর হুজুর হুজুর, বিড়িটা ফালাই দিছে। তো তোমার চরিত্রটা এমন হতে পারে না যে তোমার বন্ধু বান্ধবরা তোমার আদর্শ দেখিয়া ভালো হয়ে যাবে? আমি তো একবারও বলি না আমার মাদ্রাসায় মাওলানা হও, বলছি। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নেই। অভাব কি? আদর্শ ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার, আদর্শবান প্রফেসর, আদর্শবান ওসি, ডিসি, এসপি, এটি চাই। এই বয়ানগুলো আমি সারা দেশে এভাবে করি। আমার এই লাইনের বয়ানটা আমি ইচ্ছা রকম খুব জোর দিয়ে করি। এখনো সময় আছে, তওবা করো, অন্তরটাকে নরম করে দাও। মানুষের একটা আফসোস থাকে, আরে পার্কে গেলে কি জানি মজা, তো নিছো না, এবার ফিরো। মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, জীবনে পার্কে কম ঘুরি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই। ও আল্লাহ, আজকে বুঝতে পারি নাই, তওবা করে ফেলতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আর জীবনে কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না, কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না।
ও আল্লাহ, নেক আমল করতে না পারলো আর গুনাহ করব না। মা বাবা, মুরব্বী, ওলামায়ে কেরাম, শিক্ষকদের সাথে আর বেয়াদবি করব না। যদি বান্দা তওবা করো, সাথে সাথে আমার আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দিবেন। তওবা করার যদি নিয়ত থাকে খাঁটি অন্তরে, আল্লাহ পাক জীবনের সব গুনাহ তওবার কারণে মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জীবন দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন। আমিন।